محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করাই এ মাসেল ভুলি না আমরা কারবালা ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম ইলো মুহররম محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم आवाज করে পড়ে سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم আদম নবী এসেছিলেন মুহররমের আসরাতে নূহ নবী বন্যা হতে রক্ষা পেলেন এই আসরাতে ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম ইলো মুহররম محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم سيدنا مولانا محمد आवाज दियो على آله مولانا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربان فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل আমাদের জানা আছে কারণ আমরা এরকম মাহফিলগুলোতেও গিয়ে শুনি আবার বিশেষ করে জুম্মার দিনে মহল্লার ইমাম যারা আছেন যারা জুম্মার দিনে তাকরীর করেন জুম্মার দিনে কিছু সময় আলোচনা করেন নসিহত করেন মুহররম সম্পর্কে যথেষ্ট এই মাসে আলোচনা হয় মোটামুটি আমরা এই মুহররম মাস নিয়ে আমাদের যথেষ্ট নলেজে আছে তবে ডিটেইলস আলোচনা আমি করব না একটু জাস্ট খালি টাচ দিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব মনে রাখতে হবে মুহররম মাস মানেই যে কারবালার ঘটনা আসলে কিন্তু এমনটা না কারবালা আসার অনেক পূর্বে থেকে অনেক আগে থেকে বলা যেতে পারে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ মুহররম মাস বা আশুরার দিনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সুতরাং মুহররম মাসে এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা বেদনাদায়ক ঘটনা মর্মান্তিক ঘটনা যেটা হলো কারবালার ঘটনা যে ঘটনা আমরা যখন শুনি শ্রবণ করি যত পাষাণ দিলের মানুষ হোক না কেন অন্তরটা নরম হয়ে যায় এক কাতরা চোখ দিয়ে পানি ঝরে যায়
মানুষের অন্তরে দাগ কাটে, মানুষ চোখ দিয়ে পানি ঝরায়, কারণ রাসূলুল্লাহর বংশধরদের প্রতি মহব্বত এবং নবী বংশের আওলাদদের প্রতি ভালোবাসা আজও মানুষের আছে না নাই? আছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই কারবালার যে লম্বা ঘটনা আছে, এই ঘটনা যদি আলোচনা করা হয় কম বেশি প্রায় 3 থেকে 4 ঘন্টা কোন দিক দিয়ে সময় চলে যাবে আমরা তবু কমপ্লিট করতে পারবো। কারণ মনে রাখবেন 10ই হিজরিতে প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছিলেন, আর 60 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছিল। তাহলে 10 থেকে নিয়ে যদি 60 হিসাব করা হয়, মাঝখানে প্রায় 50 বছর। এই 50 বছর এই যে খেলাফতের আমল বা এই খলিফাদের আমল, এই যে খেলাফতের সময়, এই যে পর পর খলিফা হয়েছিলেন, এই খলিফাদের আমলে কি ঘটনা ঘটেছিল এবং আমিরে মুয়াবিয়ার সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিষয় নিয়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, কি নিয়ে গোলমাল হয়েছিল।